আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সালমাস লাইফস্টাইল থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে আমি আলু ভর্তা তৈরি করেছি, ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি, অবশ্যই ভালো লাগবে। আলুর ভর্তার মাঝে যে যে উপকরণ লাগবে তা আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি 2টা আলুকে সিদ্ধ করে রেখেছি, আর একটা পেঁয়াজ ছোটো ছোটো করে রেখেছি। কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি, ধনিয়া পাতা, লবণ, সরিষা তেল, এগুলো দিয়েই আমি আলু ভর্তা তৈরি করব। আমি আস্তে যে শুকনা মরিচগুলোকে ছোটো ছোটো করে নেব, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার পেঁয়াজ মাখা প্রায় শেষ। আর যে আলু ভর্তা আলু তৈরি করব, আলুগুলোকে সিদ্ধ করে রেখেছি, সেগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। খুব সুন্দর আলু, বালু বালু আলু। এই আলু কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। আমার আলু মাখানো হয়ে গিয়েছে। তারপর আমি সরিষার তেল দেব, পরিমাণ মতো সরিষার তেল দেব। আর আপনারা যারা এখন পর্যন্ত সরিষার তেল দিয়ে আলু ভর্তা খাননি, অবশ্যই আপনারা আলু ভর্তার মাঝে সরিষার তেল দিয়ে আলু ভর্তা তৈরি করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আলু ভর্তা। আমি আগে খাইনি, কয়েকদিন ইউটিউবে দেখে আমি এখন আলু ভর্তার মাঝে সরিষার তেল দিয়ে খাই, অবশ্যই ভালো লাগে খেতে। আলু ভর্তা প্রায় তৈরি হয়ে গিয়েছে। আমার আলু ভর্তা অনেক স্বাদও হয়েছে। আলু ভর্তা তৈরি করেছি, আমি খেয়ে দেখেছি, অনেক স্বাদ হয়েছে। আজকে রাত্রে শুধু আলু ভর্তা আর ডিম রান্না করলাম, 2টা ডিম, কারণ আমরা 2জন মানুষ, তাই আমি 2টা ডিম রান্না করলাম। আমার ভিডিওটি প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর এখন পর্যন্ত যারা আমাকে বন্ধু করে নেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি কল করে রাখবেন।